একটা কাজের জন্য কত লোকের দরজায় দরজায় ঘুরলাম, একটা কাজ পেলাম না। আমাদের রাজ্যে কাজের এতই অভাব, কি করে চলবো, কি খাবো, চিন্তায় পাচ্ছি না, সময়ও কাটছে না। আমাদের রাজ্যে শিল্পও নেই যে কলকারখানায় কাজ করব। আর আমি তো 3বারে মাধ্যমিক পাশ করেছি, তা আমি কি কাজ করব, কি বা পাবো? আর যারা অনেক শিক্ষিত তারাই কাজ পায় না, তাদের চাকরি থাকা সত্ত্বেও তাদের চাকরি চলে যায় আমাদের রাজ্যে। কি করে আমি চলি, কি করে বাঁচবো? হ্যাঁ, গুড আইডিয়া, গুড আইডিয়া। রাজনীতি করব, রাজনীতি করব, সস্তায় মানুষের মন জয় করব। একটা দল গঠন করব, দলের নাম হবে হোয়াইট ম্যান। নাম দিয়ে রাজনীতি করা শুরু করব। যে দল ক্ষমতায় আছে সে ভালো কাজ করলেও তার বিরোধিতা করব, আর খারাপ কাজ করলেও বিরোধিতা করব। আর সমস্ত সময়, সব সময় মানুষের পাশে থাকবো, গিয়ে সুখে দুঃখে থাকবো, ব্যাস মানুষের মন জয় করব। ব্যাস এই করতে করতে ভোটে দাঁড়াবো। ভোটে দাঁড়িয়ে যদি একবার জিততে পারি আর আমার দল যদি মেজরিটি আসন নিয়ে আসতে পারে, সেই দলের মুখ্যমন্ত্রী হব। ব্যাস, আর কি? কে আমারে হারায়? জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে সবই তো আমার হাতে, সব আমার হাতে। পুলিশ আমার হাতে, রাজ্যে সমস্ত সরকারি দপ্তরের লোক আমার হাতে। ব্যাস, আর কোনো চিন্তা না। পরবর্তী ভোটে আমি আবার জিতব, কারণ ভোট করাবো প্রশাসন দিয়ে, আমার প্রশাসন দিয়ে ভোট করাবো। ব্যাস, ছাপ্পার পরে ছাপ্পা মারবো। তারপরে যেটুকু ফাঁক ফোকর থাকে, সেই ভোট গণনার সময় উল্টাপাল্টা গুনিয়ে বিরোধীকে হারিয়ে দেব। হ্যাঁ, প্রশাসন আমার হাতে, সরকারি লোক আমার হাতে, আমার কথায় তারা ভোট গুনবে, উল্টাপাল্টা গুনে বিরোধীদের হারিয়ে দেবে। ছাপ্পা ভোটের সময় প্রশাসনটা আমার হাতে, প্রশাসনের সামনেই ছাপ্পা হবে। প্রতিবাদ যদি কেউ করে তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। এই করে আমি আবার জিতব। তো আমি যতদিন বাঁচবো আমি এই কায়দায় আমি ভোট করিয়ে জিতবো। আমার কে হারায়? হারানোর ক্ষমতা কারোর নাই, কারোর নাই।